আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার কি হয়েছে? আমার স্ট্রোক হয়েছে। স্ট্রোক হয়েছে? তোমার চাচু স্ট্রোক করছিল? আপনার কিচ্ছু হবে না, সুস্থ থাকবেন। আল্লাহ পাক আপনারে ভালো করে দিব। আল্লাহ পাক আপনাকে ভালো করে দেবে, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা সকলেই আছি আপনার পাশে। আমরা আপনাদের জন্য দোয়া করব। আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ জানে আপনাকে সুস্থ করে দেয়। ভাই কি চিনছে না রে? আমি জাগের বাড়ি এসেছিলাম। চিনছে না রে? সুমনের ছেলে এটা। ধরে এটা আপনি এমনি ই করেন না, এই মন খারাপ করেন না, কথা বলছেন। এই যে আমি আইলে পরে আপনার নাকি দেখা করবার আহি না, আইলে তাই হ্যাঁ না, মন খারাপ করা যাবে না। কারণ আল্লাহ আপনার এই বেলে আল্লাহ রাইকে, আল্লাহ যদি খুশি হয় তাহলে আমরা তো ইবাদত করি আল্লাহরে খুশি করার জন্য, তাই করি না? পৃথিবীর যত মানুষ আছে, এদিকে সব পৃথিবীর যত মানুষ আছে সবাই তো মনে করেন যে আল্লাহরে খুশি করার জন্য ইবাদত করে, তাই না ভাই? আল্লাহ পাক যে বলে আমাদেরকে রাইখা খুশি, ওইভাবেই তো আমাদের থাকা লাগবে। আজকে আমাদের সুস্থ রাখছে, আপনাদের আল্লাহ পাক রাখে নাই, কিন্তু আল্লাহ পাক আপনাদের এইভাবে রাখার পরেই আল্লাহ পাক খুশি, এই জন্যই কিন্তু এটা রাখছে, যার জন্য আমাকে আলহামদুলিল্লাহ করেন। আল্লাহ পাক যেভাবে রাখে আল্লাহ শুক্রিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু গ্রামে আইলে আপনার সাথে দেখা করবো রাখি। এই যে ওরা আমার সাথে আইছে, আব্দুল্লাহর সাথে আইছে, আব্দুল্লাহর সাথে ওরা আইছে। হ্যাঁ, কেমন আছো ভাই? এটা নিয়ে মন খারাপ করে দেবো না। আল্লাহ মনে করেন যে আজকে মাঠে যেতে পারলেন না, হয়তো আল্লাহ আপনার এই জায়গায় ভালো রাখছে, মাঠে না যাওয়ার মধ্যে হয়তো আপনার আল্লাহ ভালো রাখছে। খাওয়া দাওয়া করছেন? না 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 না, আপনি এই করেন না, মন খারাপ করেন না। এই যে আমি তো গ্রামে আইলে আপনার সাথে দেখা না করে যাই না, আমি রাত্রে আইলেও আপনার সাথে দেখা করে যাই, দিনে আইলেও দেখা করে যাই, কারণ আমার বাবাও তো অসুস্থ ছিল। আপনার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার বাবাও ছিল, 17 বছর ছিল, কথা বুঝেন না? যখন যে অবস্থায় থাকি আল্লাহ জন্য আমাদেরকে মাফ করে দেয়, আর আল্লাহকে শুকরিয়া আদায় করা লাগবে। এই যে আমরা দুই ভাই, সুমন আইছে, আমি আইছি, যে আব্দুল্লাহ আইছে, আমরা তো মায়ের সাথে ঈদ কাটাইতেছি। আবার কত মানুষ তো মায় বাবার বৃদ্ধাশ্রমে রাখছে, তাকে অবস্থা কি? আপনি তো পরিবারে রয়েছেন, কষ্টে থাকেন, ভালো থাকেন, পরিবারে রয়েছেন সকলের সাথে, তাই না? অনেকের বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে রাখছেন, তা করে কেরা খাইবার দেবো, তা করে কেরা জিজ্ঞাসা করবো, তা করে কেরা একটা জামা কিনে দিব, তা করে কিন্তু কেউ দেয় না। ওই মানুষে দান করে, সৎকার দেয়, জাকাত দেয়, ওগুলা দিয়েই তো বৃদ্ধাশ্রমের মানুষকে খাওয়ায়। কারণ যে লোকে বৃদ্ধাশ্রম করছে ও কিন্তু জায়গা তুমি বিক্রি করে খাওয়ায় না, তা কি খাওয়ায়? ওই মানুষের দান করে ওগুলাই খাওয়ায়। আবার দেখেন, আপনার মতো আমার মতো লোকে কিন্তু বাবা মানে বৃদ্ধাশ্রমে রাখেন। আপনি অসুস্থ, তারপরে কিন্তু আপনার মায়ের আপনি বৃদ্ধাশ্রমে রাখেন, দেখছেন কি? আপনার মা আপনার সাথে আছে, এটাই শান্তি। আর কি শান্তি চাই পৃথিবীতে? তো এটাই শান্তি নাকি? নতুন জামা পরলে এলো, ঈদের খুশি হইলো। নিজের যদি পরিবর্তন না করা পারি, জামা পরলে কি আনন্দ হইব? তা তো হবো না। নামাজের টাইম হয়ে গেছে ভাই, দেখে 9টার সময় দিছে, তো আসুন যাবি আবার। হ্যাঁ, ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। ভালো থাকেন। আল্লাহ যদি আমার পাশে রাখে, আমি আসবো। আসসালামু আলাইকুম।